বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আচ্ছা, আমরা আজকের পড়া থেকে শুরু করব। এর আগে একটা প্রশ্ন উত্তর দিই। সেটা হচ্ছে কি, একজন প্রশ্ন করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের যেগুলো সিফাতি শব্দ আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো খবর আছেন সেগুলা কদিম, যে সেটা বুঝলাম, কিন্তু যেগুলো আল্লাহর আমর, আল্লাহর নাহি, এগুলো কিভাবে কদিম হয়? হ্যাঁ, কালামে নফসি তো সবসময় কি কদিম, যেটা আল্লাহর কাছে মূলগতভাবে ছিল, যে মফহুমটা আল্লাহর কাছে ছিল, এটা সবসময় কদিম। প্রশ্ন আসছে যে এই যে আমর নাহি, যেগুলো আল্লাহর হুকুম হাকাম আছে, ওগুলো কদিম কিভাবে? এগুলো তো দুনিয়ার সাথে সম্পর্কিত নাকি না? আওয়াজ করে না, কার সাথে সম্পর্কিত? দুনিয়ার সাথে। দেখেন, এগুলোও কদিম, দুনিয়ার মধ্যে কদিম, সব কদিম। আখিরাতের মধ্যে সব কদিম হতে হবে এমন কথা নাই। যেটা যতদিন পর্যন্ত থাকবে তার ওই সিফতটা ততদিন পর্যন্ত থাকবে। মানুষ থাকবে কতদিন পর্যন্ত? দুনিয়া পর্যন্ত। এই জন্য যেগুলো মানুষ সম্পর্কিত ওগুলো কদিম হচ্ছে যতদিন দুনিয়া থাকবে। কথাটা বুঝতেছেন? এগুলো কদিম কতদিন পর্যন্ত? যতদিন দুনিয়া থাকবে। দুনিয়া থাকার পর এগুলো কি থাকবে না? কদিম থাকবে না। আল্লাহরটা কদিম সবসময়। কেন? আল্লাহ তো নাউযুবিল্লাহ ধ্বংসই নেই। এই জন্য আল্লাহ সিফত যেগুলো বোঝাবে সেগুলো সবসময় কি কদিম। তাহলে যেগুলো হুকুম আমর নাহি বোঝাচ্ছে সেগুলো দুনিয়ার হালতের মধ্যে কি হচ্ছে? কদিম হচ্ছে। কিন্তু দুনিয়ার হালতের মধ্যে আবার হাদিস এরকম কিছু আছে না, যেমন অমুক ইসুফ আলাইহিস সালাম ঘটনা, এগুলো দুনিয়ার মধ্যে কি হয়ে গেছে? হাদিস হয়ে গেছে, ঘটছে, এখন আর নাই। বিষয়টা বুঝতেছেন না? কিচ্ছু বুঝেন নাই? আচ্ছা, এরপর দেখেন, তারপর খেয়াল করেন, ওয়াইন্নামা তুরফু আহকামুশ শরঈ বিমারিফাতি আকসামিহা। এখান থেকে আমাদের আজকে আলোচনা শুরু। বলেছিলাম গতদিন, যেটা বলেছে ওয়াহুয়া ইসমুন লিন-নাজমি ওয়াল মানা জামিয়ান, এটা হচ্ছে কি কোরআনের যে প্রকার উল্লেখ করবেন এই প্রকার একটা কি রে মুকাদ্দমা স্বরূপ। এখন এই প্রকারের বিষয় আলোচনা আসতেছে। দেখেন, ওয়াইন্নামা তুরফু আহকামুশ শরঈ, আর শরীয়তের আহকাম জানা যাবে। শরীয়তের আহকাম জানা যাবে। আমরা শরীয়ত কি জিনিস, আহকাম কি জিনিস, এগুলো আগে বিশ্লেষণ করেছিলাম। শরীয়ত মানে সেখানে সবকিছু থাকে যা আল্লাহ শরা করেছেন, যা আল্লাহ নির্ধারণ করেছেন। এখান থেকে যেগুলো আমাদের করার নির্দেশ দিয়েছেন, যেগুলো থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন, সেগুলো হচ্ছে কি আহকাম। তো শরীয়তের আহকাম জানা যাবে বিমারিফাতি আকসামিহা, তার কি জানার মাধ্যমে? আকসাম মিহা মানি আকসামি আহকামি শরা। শরীয়তের আহকাম এগুলো যদি প্রকার জানেন, প্রকারগুলো যদি জানতে পারেন, তখন আহকাম কতগুলো সেগুলো জানতে পারবেন। অর্থাৎ শরীয়তের আহকাম জানার নির্ভর করতেছে কি জানার উপর? তার প্রকার জানার উপর। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, এবার কি বলতে দেখেন, শুরুন ফি তাকসিমাতিহি আকসামিহিমা। আচ্ছা ঠিক আছে, একটা বিষয় এখানে, বিমারিফাতি আকসামিহিমা যদি থাকে, তাহলে অর্থ হবে আকসামিহিমা মানে নজম এবং মানা। কোরআনের নজম এবং মানা আছে না, কোরআনের নজম এবং মানার প্রকার জানার মাধ্যমে। যদি আমরা কোরআনের নজম এবং মানায়, কথা দুইটাই একই, কোরআন নজম এবং মানার যদি কি জানি, প্রকার জানি, তখন আমরা কি জানতে পারবো? এই আহকাম সম্পর্কে জানতে পারবো, মানে কোনটার কি আহকামের জানতে পারবো। দেখেন, শুরুন ফি তাকসিমাতিহি, আলোচনা শুরু হচ্ছে কিসের তাকসিমাত নিয়ে? কোরআনের তাকসিমাত। এখানে দেখছেন আবার তাকসিমাতিহি বলছে। ই মানে কোরআন, তো কোরআন মানে আমরা আগে বলছিলাম লফজ এবং মানা সমন্বয়। তো শুরুন ফি তাকসিমাতিহি, কোরআনের তাকসিমাত নিয়ে আলোচনা। আচ্ছা, আমাদের মুসান্নিফে বলেছেন, মানে মূল সাহেব মানার বলেছেন আকসামিহিমা, আর আমাদের শারে বলতেছেন তাকসিমাতিহি। তাকসিম এবং আকসামের মধ্যে পার্থক্য আছে না? আপনাদেরকে আগে শিখাইছিলাম। তাকসিম মানে মূল প্রকার, যেখানে আন্ডারে কি থাকে? অনেকগুলো আকসাম থাকে। যেমন মনে করেন, আমরা যদি বলি কালিমা 3 প্রকার, ইসিম ফেল হরফ। তো ইসিমের আবার কত প্রকার আছে না? মূল তাকসিম কোনটা? কালিমা। কালিমা হচ্ছে তাকসিম, এর আন্ডারে কি আছে রে? আকসাম আছে। আকসাম মানে ইসিম ফেল হরফ আছে। তো যার আন্ডারে অনেকগুলো প্রকার থাকে সেটাকে কি বলা হয়? তাকসিম বলা হয়। মুসান্নিফে বলেছেন আকসাম, এটাকে বিশ্লেষণ করতেছেন শারে কি দিয়ে? তাকসিম দিয়ে। কেন সেটা সামনে বলবে। দেখেন, আই অর্থাৎ ইন্নামা তুরাফু আহকামুশ শরঈ, একমাত্র শরীয়তের আহকাম জানা যাবে। তো শরীয়তের আহকাম কি? মিনাল হালালি ওয়াল হারাম। তো বলেছিলাম না, ইন্নামা যেখানে থাকে এখানে একটা কি থাকে? সোয়ালে মুকাদ্দারের জবাব থাকে। এখন প্রশ্ন হচ্ছে এখানে সোয়ালে মুকাদ্দার কি? দেখেন, যদি বলি যে কোরআনের আকসাম, কোরআনের আকসাম অনেকভাবে হয়। কোরআনের আকসাম মানে কোরআনের নজম এবং মানার আকসাম না? তো কোরআনের নজম এবং মানার আকসাম অনেকভাবে করা যাবে। সেটা মারেফা নাকারে হওয়ার দিক থেকে, মুরব্ব মবনি হওয়ার দিক থেকে নাই করা যাবে না? মুরব্ব মবনি হওয়ার দিক থেকে, মারেফা নাকার হওয়ার দিক থেকে, মুজাক্কর মুয়ান্নাস হওয়ার দিক থেকে, এগুলোর মধ্যে আহকাম বের হবে না? আওয়াজ করতেছে না? কোনটা মুজাক্করের জন্য বেরিত, কোনটা মুয়ান্নাস, কার শানে বোঝানো হচ্ছে, ঘটনাটা কার ব্যাপারে, এর জন্য মুজাক্কর জানা দরকার আছে না? মারেফা নাকার জানা দরকার আছে না? জানার দরকার আছে। তো আমাদের কি মুসান্নিফ এগুলো বর্ণনা করবেন কিনা?
মানে মারেফা কোনটা, নাকেরা কোনটা, মুজাক্কর কোনটা, মুয়ান্নাস কোনটা, এই জিনিসগুলো আমাদের মুসানিফে বর্ণনা করবে কিনা? তো আমাদের মুসানিফ বলতেছেন না, এগুলো বর্ণনা করবেন না, বর্ণনা করবেন ইন্নামা, সিরিফ বর্ণনা করা হবে তুরফু আহকামুশ শরী, ইন্নামা তুরফু আহকামুশ শরী, শুধু হুকুমে এই শরীয়তের হুকুমগুলো জানা যাবে, মিনাল হালাল ওয়াল হারাম, কোন হুকুম? হালাল এবং হারামের হুকুম জানা যাবে বিমারিবাতি তাকসিমাতিন নজম ওয়াল মানা, যদি কোরআনের নজম এবং মানার তাকসিমাত জানেন, নজম এবং মানার প্রকার জানেন, তখনই আপনি কি জানতে পারবেন? শরীয়তের হুকুম অর্থাৎ হালাল হারাম জানতে পারবেন। অর্থাৎ আমাদের কোনটা মুজাক্কর, কোনটা মুয়ান্নাস, কোনটা মারেফা, কোনটা নাকেরা, এই রিলেটেড প্রকার আলোচনা করবে না, সিরিফ প্রকার আলোচনা করবে শরীয়তের ওই আহকাম নিয়ে যে আহকামটা হালাল হারামের সাথে সম্পর্কিত। আমার কথাটা বুঝতে পারতেছেন? এখানে অন্য কোনো প্রকার আলোচনা করা হবে না, মারেফা নাকেরা মুজাক্কর মুয়ান্নাস এগুলো আলোচনা করা হবে না, আলোচনা করা হবে ওই প্রকারগুলো নিয়ে যে প্রকারগুলোর সাথে সরাসরি কি যুক্ত, হালাল হারাম সম্পর্কিত। আমার এটাই তো উসুল ফিকের উদ্দেশ্য নাকি না? ফিকের উদ্দেশ্য তো এটা নাকি? ফিকের উদ্দেশ্য এই মুজাক্কর মুয়ান্নাস জানা না। এরপর দেখেন, তারপর ফাল আকসামু বিমানা আক তাকসিমাত, এখানে কি বলা হচ্ছে দেখেন, আকসাম বিমানা কি হবে? এখানে একটা প্রশ্নের উত্তর দিচ্ছেন মুসান্নিফে যে আমি আকসাম অর্থ কি করেছি, তাকসিম করেছি। বলে কেন? একটা আমার দিকে আগে কথা শুনেন। দেখেন, আমরা আগে একটা বিষয় আপনাদেরকে যখন অন্য অন্য কিতাব পড়াইছিলাম সেখানে বলছিলাম একই তকসিমের আকসামের মধ্যে নিসবতে তাবায়ুন হয়। একই তকসিমের আকসামের মধ্যে, একই তকসিমের আকসাম মানে মনে করেন ইসিমটা তকসিম হতে পারে কিনা? পারে। ইসিম যদি লিঙ্গ বিবেচনা করেন তাহলে ইসিমটা দুই প্রকার, মুজাক্কর। ইসিম যদি আদদের বিবেচনা করেন তাহলে তিন প্রকার, ওয়াহেদ, তাসনিয়া, জমা। ইসিম যদি নির্দিষ্ট ভিত্তি করেন তাহলে ইসিম দুই প্রকার, মারেফা, নাকেরা। তাহলে ইসিমটা তকসিম হচ্ছে কিনা? আবার ভিন্ন ভিন্ন তকসিম হচ্ছে কিনা? ইসিমটা প্রথমে যদি আমি বলি ইসিমটা লিঙ্গের ভিত্তিতে এক তকসিম, তখন তার আকসাম হবে মুযাক্কার মুআন্নাস। ইসিমটা আবার তকসিম হবে মারেফা নাকেরার ভিত্তিতে, সেটা হবে মারেফা নাকেরা। ইসিমটা আদদের ভিত্তিতে আবার তকসিম হবে, সেটা হবে ওয়াহেদ, তাসনিয়া, জামা। তাহলে একটা ইসিম একাধিক দিক থেকে তকসিম হতে পারে কিনা? আবার এগুলো আন্ডারে একাধিক কি থাকতে পারে? আকসামও থাকতে পারে। যখন আমি বলবো লিঙ্গের ভিত্তিতে ইসিমের প্রকার, তখন কি হবে? মুযাক্কার মুআন্নাস। আচ্ছা, যেটা মুযাক্কার হবে সেটা মুআন্নাস হবে। দেখেন তো তকসিমের আন্ডারের মধ্যে, একই তকসিমের আন্ডারের মধ্যে যা আকসাম আছে সেগুলোর মধ্যে নিসবত তাবায়ুন কিনা? নিসবত তাবায়ুন মানে যেটা একটার সাথে একটা কখনো মিলবে না, কখনো মুযাক্কারটা মুআন্নাসের সাথে মিলবে না, মুআন্নাসটা। যখন আমি বলবো ইসিমের তকসিমাত করেন কোন বিবেচনায়? নির্দিষ্ট বিবেচনায়, তখন তার যেগুলো প্রকার বের হবে মারেফা নাকেরা, একটা একটার সাথে কখনো মিলবে, যেটা মারেফা হবে সেটা কোনো নাকেরা হবে না, নাকেরা কোনো মারেফা হবে না। কিন্তু একটা বিষয় দেখেন, প্রথমে আমি প্রকার করেছি ইসিমটা লিঙ্গ বিবেচনায় মুযাক্কর মুআন্নাস, মুযাক্করের সাথে মারেফা নাকেরা মিলতে পারে কিনা? আওয়াজ করবেন। মুযাক্করের সাথে মারেফা নাকেরা মিলতে পারে কিনা? কায়দা বলেছিলাম একই তকসিমের আকসামের মধ্যে নিসবত তাবায়ুন, পার্থক্য থাকবে কি? একই তকসিমের আকসামে, তার মানে বোঝা যাচ্ছে ভিন্ন তকসিমের আকসামটা অন্য তকসিমের আকসামের সাথে মিলতে পারে। আমার কথাটা বুঝতেছেন? একই তকসিমের আকসামটা মিলতে পারবে না কখনো, কিন্তু একই তকসিমের আকসামগুলা ভিন্ন তকসিমের আকসামের সাথে কি করতে পারে? মিলতে পারে। এবার বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন? আচ্ছা, এই বিষয়টা এখানে আলোচনা করতেছে। দেখেন, বলে আমি এখানে আকসাম বিমানে তকসিম নিয়েছি, আকসাম মানে কি নিয়েছি? তকসিম নিয়েছি। বলে কেন নিয়েছেন? দেখেন কেন নিয়েছেন বলতেছে, লিআন্না হা হুনা, কেননা এখানে তাকসিমাতুন মুতাআদ্দাদাতুন, এখানে আছে অনেক তাকসিমাত, এখানে আছে কি রে? আচ্ছা, আকসামের মধ্যে নিসবত তাবায়ুন না। দেখেন এখানে থাকবে খাস, কোরআনে এগুলো আমরা আগে বলেছিলাম। এখানে থাকবে খাস, আম, মুশতারক, মুআওয়াল, হাকিকত, মাজাজ, থাকবে কিনা? আচ্ছা, একটা বিষয় দেখেন তো, যেই শব্দটা খাস সেটা হাকিকত হতে পারে কিনা? সেটা মাজাজ হতে পারে কিনা? যেই শব্দটা আম সেটাও হাকিকত হতে পারে, সেটাও মাজাজ হতে পারে। তাহলে আপনি যদি বলেন যে এই এখানে কিতাবের আকসাম বর্ণনা করা হবে, তার মানে প্রত্যেকটা একটা বিপরীত হয়ে যাবে না? কারণ আকসামের মধ্যে কি থাকে? বৈপরীত্য থাকে নাকি না? তার মানে খাসটা কখনো হাকিকত হতে পারবে না, আমটা কখনো হাকিকত হতে পারবে না, যদি কি অর্থ নেই? আকসাম অর্থ নেই। আমার কথাটা বুঝতে পেরেছে? তো এই জন্য মুসান্নিফ বলছে এখানে আকসামে নাকি নেন তকসিমে। তো তকসিম অনেকগুলো আছে, একটা তকসিমের আন্ডারে কয়েকটা প্রকার আছে, খাস, আম, মুশতারক, মুআওয়াল। আরেকটা তকসিমের আন্ডারে হাকিকত, মাজাজ আছে নাকি না?
এক তকসিমের আন্ডারে 4টা প্রকার, আর এক তকসিমের আন্ডারে 4টা প্রকার, আর এক তকসিমের আন্ডারে 4টা প্রকার, এভাবে টোটাল কয়েকটা প্রকার হবে। এখানে 4টা তকসিম হবে। কয়টা তকসিম? 4টা তকসিম হবে। তো একই তকসিমের আকসামের ভিতরে নিসবত বাইন হবে, কিন্তু অন্য তকসিমের সাথে। তাহলে আমি একটা তকসিম করছি, সেখানের মধ্যে আছে খাস এবং আম। আর একটা তকসিম করছি, সেখানে আছে হাকিকত মাজাজ। তো বলুন তো এই তকসিমের আকসামগুলো ওটার সাথে মিলতে পারবে কিনা? পারবে। কথাটা বুঝে গেছে? কিন্তু যদি শুধু আকসাম ধরি বিমানা, তখন সবগুলোর মধ্যে কি হয়ে যাবে? নিসবত বাইন হয়ে বসে থাকবে। এই জন্য আমাদের মুসানিফ বলতেছে এখানে তকসিমাত, এখানে কি আছে রে? অনেকগুলো কি আছে রে? তকসিমাত আছে। এখন দেখেন, ওয়াতাহাত্তা কুল্লি তাকসিমিন, আর প্রত্যেক তাকসিমের আওতাধীন আছে আকসামুন, অনেকগুলো প্রকার। প্রত্যেক তাকসিমের আন্ডারে কি থাকবে? অনেকগুলো প্রকার থাকবে। এখন লা নয় আন্না কুল্লা আকসামিন মুতাবায়ানাতুন বিনফসিহা, এখানে প্রত্যেকটা প্রকার নিজে নিজের মধ্যে কি নাই? বৈপরীত্য নাই। বুঝতেছেন না? এখানে প্রত্যেকটা প্রকারের মধ্যে নিজ থেকে কোনো বৈপরীত্য নেই। বাল বরং তাজে তামিউ আকসামু তকসিমিন, এক তকসিমের আকসাম মিলিত হবে মা আকসামি তকসিমিন আখর, অন্য তকসিমের আকসামের সাথে মিলতে পারে কিনা? এতক্ষণ আমি সার কথা বুঝাইছিলাম না? এক তকসিমের আকসামটা অন্য তকসিমের আকসামের সাথে কি করতে পারে? এখানে সব আকসামের মধ্যে বৈপরীত্য নেই। যদি আমি শুধু মুসান্নিফে যে আকসাম বলেছেন, আকসাম বিমানে যদি আকসাম ধরি, তাহলে কিরকম অবস্থা হয়ে যাবে? প্রত্যেকটার মধ্যে কি আছে? বিপরীত সাবেত হয়ে যাবে। অথচ প্রত্যেকটার মধ্যে কি নাই? জাতগতভাবে বিপরীত বৈপরীত্য নেই। আমার কথাটা বুঝতেছেন? আচ্ছা, এটা হচ্ছে মুসান্নিফের উদ্দেশ্য। এখন দেখেন, ওয়াইন্নামা ক্বালা, আর আমাদের মুসান্নিফে বলেছেন, এখন আরেকটা সোয়ালে মুকাদ্দারের জবাব, আকসাম আহুমা, আমাদের মুসান্নিফে কি বলেছেন রে? তো আকসাম আহা বললে তো হয়তো, বা আকসাম আহু বললে তো হয়তো, নাকি না? যেভাবে শারে তকসিম উহু বলেছেন, আকসাম উহু বললে হয়তো না? আকসাম মানে আকসামুল কুরআন, তবে মুহুমা কেন বলেছেন? বলাম ইয়াকুল আকসাম উহু, আকসাম উহু বলে কেন বলে নাই? তম্বিহান, এরপর ইশারা দিতে গিয়ে আলা আন্না মানশাউত তাকসিমি, এখানে যে তকসিমের উৎস, তকসিম যে করা হবে সেটা হচ্ছে হুয়ান নজম ওয়াল মানা, নজম এবং মানা উভয়টাই জমিয়ান। মানে আমরা যে প্রকার করব সেগুলো শুধু লফজ বিবেচনায় নয়, লফজ এবং মানা উভয় বিবেচনায়। যদি হু নিত তখন কোরআন, আবার কোরআন নিয়ে ইখতিলাফ, অনেকে বলছে লফজের অর্থ এটা, লফজের নাম কোরআন, অনেকে বলছে মানার নাম কোরআন। যেহেতু মুহুমা বলে হয়েছেন, এখানে একদম সন্দেহ দূর হয়ে গেছে, সন্দেহ গিয়ে গেছে। মুহু বললেও হয়তো না, হয়তো, কারণ উনি আসা আহমদ বর্ণনা করে দিয়েছেন, নাকি না? আসা আহমদ বর্ণনা করে দিয়েছেন কোরআনটা নজম এবং কিসের নাম? মানার নাম। মুহু বললো হয়তো, কিন্তু এটা বলার মাধ্যমে আরো দফে তারুজ করতেছে, যেন কোন রকম কি না থাকে, সন্দেহ তারুজ না থাকে, এই জন্য দফে তারুজ করেছেন। দেখেন এই বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন ফাবাদুহুম, এখন এই যে তকসিমাত করেছে কি বিবেচনায়? বলে ফাবাদুহুম, তার মধ্যে কিছু তকসিমাত রয়েছে আলা আন্নাত তকসিমাতে সালাসুল ওয়াল। আচ্ছা, ফাবাদুহুম, এখন কোন কোন উসুলবিদরা বলতেছেন, আচ্ছা দেখেন তো, এখানে এই কথাটা তো নিশ্চিত যে এই প্রকারগুলো করা হয়েছে লফজের বিবেচনায়ও মানার বিবেচনায়ও। এখন ফাবাদুহুম, কোন কোন উসুলি বলতেছেন আলা এর উপর, ফাবাদুহুম আলা, কোন কোন উসুলবিদ এর উপর গিয়েছেন, মানে কোন কোন ফাবাদুহুম ইয়াকুলুনা আলা, বুঝেন নাই? ফাবাদুহুম ইয়াকুলুনা, কোন কোন মুসান্নিফ, কোন কোন উসুলবিদ বলছেন এর উপর, কির উপর? আন্নাত তাকসিমাতি সালাসাতা, এবার হইছে আন্নাত তাকসিমাতি সালাসাতা, হইছে কিনা বলেন না? নাকি সালাসাতি হবে? যে সালাসাতি কি ভুল হবে? কেউ কোন বিবেচনা হবে? এরাবে মুজাওয়ারের বিবেচনায়। এমনি হবে আন্নাত তাকসিমাতি সালাসাতা, কিন্তু সালাসাতিও শুদ্ধ হবে কি বিবেচনায়? এরাবে মুজাওয়ারের বিবেচনায়। নয়তো সবচেয়ে নাহুসর ভিত্তি শুদ্ধ কোনটা? আন্নাত তাকসিমাতিস সালাসাতা, নিশ্চয় তিন তাকসিমাতিল আল ওয়ালা, নাকি আল ওয়ালি? আল ওয়ালা, নিশ্চয় প্রথম তিন তকসিমাত, মানে এখানে টোটাল 4টা তকসিম করা হবে বলছিলাম না? প্রথম তিন তকসিমাত করা হবে লিন নজম, কি বিবেচনায়? কোন কোন উসুলবিদগণ বলতেছেন প্রথম তিন তকসিমাত করা হবে শুধু নজম বিবেচনায়। ওয়াররাবিউ, এই ওয়াররাবিয়া বলেন, ওয়াররাবিয়া। আর চতুর্থ নাম্বার যে তকসিমাত আছে, তকসিমাত সেটা হবে লিল মানা, কি বিবেচনা রে? প্রথম তিন তকসিম এটা করা হবে নজম বিবেচনায়, চতুর্থ নাম্বার তকসিমটা করা হবে মানা বিবেচনায়। কথাটা বুঝে? মানে ওয়াত তাকসিমুর রাবে লিল মানা, এটাকে আর রাবিউ বলতে পারবেন,
কারণ এখানে একটা ভিতর তকসিম মাঝুম মানবেন, আগে তো তকসিমাত নাই, তকসিমাত আছে, এর আগে ওয়ালা কেন পড়ছি, এটা সালাত সরাসরি সিফাত, এখন তার তকসিমাত নাই, এখন হবে শুধু কি ওয়াত তকসিম, তাহলে হবে ওয়াত তকসিমুর রাবে, চতুর্থ নাম্বার তকসিমটা হবে লিল মানা, কি বিবেচনায়, এটা কোন কোন উসুলবিদ বলে দিচ্ছেন, ওয়াবাদহুম, আবার কোন কোন উসুলবিদ আলা এর এই কথা বলেছেন, আন্নাদ দালালাতা ওয়াল ইক্তিদা, এই দালালাতুন নস ইক্তিদাউন নস এগুলো কোরআনের প্রকার কিনা, আপনারা আগে শুনছেন না দালালাতুন নস ইক্তিদাউন নস, দালালাতুন নস মানে হচ্ছে কোরআন থেকে তার ইল্লতটা বের করে, আওয়াজ করে না, কোরআন থেকে একটু কি বের করা, ইল্লত বের করে ইল্লতটাকে আম করে দেওয়া, এটাকে বলা হয় দালালাতুন নস, সংক্ষেপে বললাম, সামনে আলোচনা আসতেছে। আর ইক্তিদাউন নস বলা হয় নসের অর্থ যেটাকে চাহিদা রাখে, যেমন ফাস আলিল করিয়া আই, তাহলে আহালটা নসে যাচ্ছে, এটা আপনি অর্থ বিবেচনায়, নয়তো আপনি শব্দ দিয়ে বুঝতেছেন না, অর্থ চিন্তা করতেছেন গিরে করিয়া কাছে জিজ্ঞেস কেমন করবো, তার মানে হালাল করিয়া। তো এবং কেউ কেউ একদল তো বলেছেন এখানে 4টা তকসিমাত করা হবে, প্রথম 3 তকসিমাত নজমের সাথে সম্পর্কিত, বাকি 1 তকসিমাত মানুষের সাথে সম্পর্কিত। আরেক দল বলতেছেন না, দালালাতুন নস এবং ইক্তিদাউন নস এগুলো হচ্ছে লিল মানা, মানার সাথে সম্পর্কিত, ওয়াল বাওয়াকি আর বাকি যেগুলো আছে সেগুলো লিন নজম, মানে ওয়াল বাওয়াকিয়া আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে লিন নজম, শব্দের সাথে সম্পর্কিত। তাহলে ওলামারা খাসভাবে বলেছেন, দুই মত নিয়েছেন না, তো আমাদের মুসলিমের মধ্যে ওয়াল আসাহু সবচেয়ে বিশুদ্ধ মত হচ্ছে আন্না ফি কুল্লি কিসমিন, নিশ্চয় প্রত্যেক প্রকারের মধ্যে আছে, প্রকারের মধ্যে ইউরা বিবেচনা করা হবে, এটা ইউরাই নাকি ইউরা, ইউরা নাকি ইউরাই, আচ্ছা কিভাবে বুঝলেন, আমি তো কিভাবে নিশ্চিত হচ্ছে এটা যে ইউরা, এখানে নুক্তা নাই, নুক্তা রাখলে হয়তো ইউরাই, তার মানে এখানে ইয়ারা আলিফ হয়ে গেছে, ইউরা, এখানে বিবেচনা করা হবে ইউরা আন নাজমু, প্রত্যেক প্রকারের মধ্যে ইউরা আন নাজমু নজমকে বিবেচনা করা হবে, মা দালালাতিহি নজমের বিবেচনার সাথে আলাল মানা অর্থের উপর, এখানে নজমের বিবেচনা করা হবে, আবার নজমের সাথে অর্থ কি করা হবে। সুতরাং আমরা এরকম বলবো না প্রথম 3 প্রকার নজমের জন্য, বাকি 1 প্রকার মানার জন্য, কিংবা দালালাতুন নস এবং ইক্তিদাউন নস মানার জন্য, বাকিগুলো শুধু শব্দের জন্য, এরকম প্রকার বলবো না, আমরা বলবো প্রত্যেক প্রকারের সাথে শব্দেরও বিবেচনা আছে, সাথে অর্থের বিবেচনা আছে, এটা হচ্ছে সবচেয়ে কি মত, বিশুদ্ধ মত, কথাটা বুঝে গেছে। এরপর আসি এবার সাহিবুল মানারের কথা, ওয়াযালিকা আরবাআতুন, ওয়াযালিকা আরবা, তোমরা এটা এই নুসখাটা কেন না, এটা মাথা ঘুরায় না তোমাদের নুসখাটা, ঠিক আছে, ওয়াযালিকা আরবাআতুন, যালিকা মানে এখানে বলছেন আমাদের মুসান্নিফে যে আন ইন্নামা তুরাফু আহকামুশ শরঈ বিমারিফাতি আকসামিহা, যে আকসামিহিমা নজম এবং মানার আকসাম জানার মাধ্যমে শরীয়তের আহকাম কি করা যাবে, তো শরীয়তের আহকাম কয়টার মাধ্যমে জানা যাবে, বলছে ওয়াযালিকা, যালিকা মানি যালিকা মানি কোনটা, ওই যালিকা মানি তুরাফু আহকামুশ শরঈ, মানে মারিফাতু আহকামিশ শরঈ, মারিফাতু আহকামিশ শরঈ, এটা আরবাআতুন, অথবা তকসিমুহুমা, আকসামুহুমা আছে না, বলতেছে না আকসামুহুমা আছে না, এই আকসামুহুমা বললে আবার একটু ঝামেলার মধ্যে পড়বেন, কারণ আকসাম এটা এই মুয়ান্নাস, জমায়ে মুকাসসার মুয়ান্নাস রকমে না, দেখেন যালিকা বললে এখানে আপত্তি আসবে, এই জন্য আমাদের মুসান্নিফ ভেঙে দিবেন, মুসান্নিফ বলতেছেন দেখেন যালিকা আরবাআতুন, যালিকা, তো যালিকা কেমন হয়েছে, ফিরতেছে কার দিকে, আকসামের দিকে নাকি না, আকসাম তো মুয়ান্নাস, তো বলার দরকার ছিল কি তিলকা, যালিকা কেন বলছে, আমাদের মুসান্নিফ ভেঙে দিচ্ছে, বলে এটা তুমি আকসাম বুঝিও না, এটা হচ্ছে মূলত উদ্দেশ্য হচ্ছে আই আল মাযকুরু, ইয়ানি যালিকাল মাযকুর, যালিকাল, তাহলে মুসান্নিফ কাকে ধরছে এখন, মাযকুরকে, কারণ ইসমি ইশারা পরে যদি মুআররাব বিল্লাহ হয় সেটাই মুসান্নিফ হবে, বুঝেন নাই, ইসমি ইশারা পরে যদি মুআররাব বিল্লাহ হয় সেটাই কি, তা যালিকাল মাযকুর মানে 4 প্রকারই উদ্দেশ্য, আকসাম বলছিল না, উল্লেখ মানে কি, ওই যে আকসাম বলছিল আকসামই উদ্দেশ্য, কিন্তু ওই জমিরের মার্জিটা ইসমি ইশারা মার্জিটা ঠিক করতেছে, মানে ইসমি ইশারা মুসান্নিফ ঠিক করতেছে, এখানে যালিকাল মানে কি, তো যালিকাল মাযকুর মানে ওই প্রকারগুলা, যে প্রকারগুলো নিয়ে উনি আলোচনা করতে চেয়েছেন সাহিবে মানার, ওই প্রকারগুলা ফিমা কবলু যা পূর্বে ছিল, ফিমা কবলু মানে যালিকা মানে কি, যালিকাল মাযকুর, যালিকাল সে উল্লেখিত গুলা, আরবাআতুন কয় প্রকার, অর্থাৎ কোরআনের যেগুলো প্রকার করবে বলছে সেগুলো কয় প্রকার, 4 প্রকার, অর্থাৎ ফিমা কবলু যা পূর্বে ছিল, পূর্বে মানে ওয়া হুয়া তাকসিমাত, দেখছেন জমা আসছে, তাহলে ওই উল্লেখিত গুলো কোনগুলা, তাকসিমাত গুলা, তো উনি মাযকুরটা কেন বলেছেন, দফে তারুস করার জন্য, কিসের তারুস, কিসের তারুস,
দুরু কি দবে তার সেটা বলেন না। মানে জালিকাটা যে তিলকা হওয়ার কথা ছিল, এটাকে জালিকা কেন বলছে? বলছে এটা একটা মুসালে মাজু মানে কি আল মস্কুর, তো মস্কুর মানলে আর কোনো আপত্তি আসে না, ঠিক আছে? তো মকসুর মানে মূলত কোনগুলা? ওই প্রকারগুলা, ঠিক আছে? এগুলো হচ্ছে আরবাআতু তাকসিমাতিন। আরবাআতু, আওয়াজ করেন না, আরবাআতু তাকসিমাতিন কয় প্রকার? এটা 4 প্রকার। কথাটা বুঝেছ? এই প্রকারগুলো 4টা প্রকার। আচ্ছা, তাহলে আমি তকসিম কয়টা ভাগ করব? এই তকসিমের আন্ডারে কি থাকবে? আবার আকসাম থাকবে। আচ্ছা, কোরআনটাকে তার তকসিম করা হবে, তকসিমের আন্ডারে আকসাম থাকবে। এখন দেখেন আকসাম থাকবে কয়টা সেটা আপনাদেরকে বলে দিই। প্রায় 16টা আকসাম থাকবে, 4টা 4টা করে। প্রত্যেক তকসিমের আন্ডারে কয়টা কয়টা আকসাম? তাহলে টোটাল কয়টা হবে? 4 4 16, 16টা আকসাম হবে। দেখেন ওয়াতাহতা কুল্লি তকসিমিন মিনহা, এই ওয়াতাহতা আর আন্ডারে কুল্লি তকসিমিন মিনহা, এই প্রত্যেক মিনা মানি মিনাত তাকসিমাত, এই প্রত্যেক তাকসিমের আন্ডারে আকসামুন আদিদাতুন, আরো কয়েকটা কি থাকবে? প্রকার থাকবে। কামা সায়াতি, যেভাবে অচিরেই সামনে আসতেছে। এখন দেখেন ওয়াযালিকা, আর ওই কি, আর ওইটি মানি ওই 4 প্রকার। ওয়াযালিকা মানে কি রে? ওই 4 প্রকার। কথাটা বুঝে গেছে? ওই 4 প্রকার মানে উদ্দেশ্য কি রে? বলতেছে না এখানে একটা কথা বলছে না ওয়াযালিকা, এখানে একটা কথা বলছে না ওয়াযালিকা মানে 4 প্রকারের সীমাবদ্ধ করার কারণ বলতেছে আর কি। আচ্ছা দেখেন ওয়াযালিকা মানে ওই যে একটা কি করছে, 4 প্রকারের মধ্যে কি করছে? সীমাবদ্ধ করছিল। মানে হ্যাঁ ওয়াজা আসল আর কি, 4 প্রকারের মধ্যে সীমাবদ্ধ। ওয়াযালিকা মানে ওই ওয়াজাটা, ওয়াজা মানে কোন ওয়াজা? মানে ওয়াজহুল হাসারি আলা সালাত আকসামিন, ওয়াজহুল হাসারি 4 প্রকারে যে সীমাবদ্ধ করা হয়েছে এটা। কেন? লিআন্নাল বাহাসা ফিহা, ফিহি, কেন না? লিআন্নাল বাহাসা, কেন না? আলোচনা, ফিহি ফিল কিতাব, কিতাবুল্লাহর মধ্যে যে কি হবে? আলোচনা আসবে। ইম্মা হয়তো, আন ইয়াকুনা আনিল মানা, হয়তো সেটা অর্থ বিবেচনায় হবে। আওয়াজ করে না, কিতাবুল্লাহর মধ্যে যে আলোচনা সেটা হয়তো কি বিবেচনায়? অর্থ বিবেচনা হবে। ওয়া ওয়া তাকসিমুর রাবে, সেটা হবে কত নাম্বার? 14 নাম্বার প্রকার। আও আনিল লফজি, অথবা লফজ বিবেচনায় হবে। এই বলতেছে হয়তো অর্থ বিবেচনা হবে, সেটা হবে কত নাম্বার? 14 নাম্বার। অথবা কি হবে? তো লফজ বিবেচনা হলে ফাইম্মা, হয়তো ওই লফজটি বিহাসবি ইস্তেমালিহি, হয়তো ওই শব্দের ইস্তেমাল অনুযায়ী প্রকার করা হবে। ওই শব্দের কি অনুযায়ী? ইস্তেমাল অনুযায়ী। ওয়া ওয়া তাকসিমুস সালাস, সেটা হবে কত নাম্বার প্রকার? তাহলে মানা বিবেচনা হলে 14 নাম্বার প্রকার। আর যদি লফজ বিবেচনা হয় সেটা আবার কয়েক প্রকার ভাগ। একটা হচ্ছে হয়তো লফজের ইস্তেমাল ভিত্তিতে করা হবে, সেটা কোন প্রকার হবে? 3 নাম্বার প্রকার। আও বিহাসবি দালালাতিহি, অথবা দালালাতুল লফজ, লফজের দালালাতের বিবেচনা করা হবে, তখন হবে ফাইন উতিবিরা। এখন লফজে যদি দালালাতের বিবেচনা করা হয়, ফাইন উতিবিরা ফিহা, যদি ওই দালালাতের মধ্যে বিবেচনা করা হয় আজ-যুহুর ওয়াল খিফাউ, জাহের এবং খফি, মানে জাহের হবে এবং খফির বিবেচনা করা হয়, ফাহুয়াস সানি, এটা হবে দ্বিতীয় প্রকার। এটা হবে কত প্রকার? আমরা বলেছিলাম টোটাল 16টা প্রকার হবে, আসলে 16 প্রকার আন্ডারে 20টা প্রকার হবে। মানে এমব্লেম বলে প্রকার কয়টা? 16টা, কিন্তু প্রকার আমরা করবো কয়টা? 20টা। সামনে দেখবেন তো এটা 20টা কেমন হবে এটা। আচ্ছা মূলত কয়টা? 16টা। 16টাকে প্রোটেকশন করতে গিয়ে কয়টা হয়ে যাবে? 20টা হয়ে যাবে, সামনে দেখবেন। আচ্ছা এগুলো আপনারা পড়েছেন, কোনোটা বাদ গেছে উসুল সাহিদে এমন না, সবগুলা পড়ে ফেলছেন। এই জন্য উসুল সাহিদে পড়ার আগে এটা পড়াটা মামনু, নিষিদ্ধ। বিষয়গুলো বুঝবে না, মাথার উপর দিয়ে যাবে এগুলো, কি বলতেছে কি বলতেছে, কোনটা কি কোনটা কি, মাথার উপর দিয়ে যাবে এগুলো। কারণ এগুলো বলা মাত্র প্রকারগুলো সম্পর্কে বুঝিয়ে দিতে হবে। তারপর দেখেন লি জুহুরি ওয়াল হফা, আপনারা জুহুর হফা মানে বুঝতেছেন? জাহের, নস, মুফাসসর, মুকাম। হফা মানে হফি, মুশকিল, মুজমাল, মুতাশাবা। অর্থাৎ বুঝেই সেগুলো দিকে ইশারা দিচ্ছে। তবে তো ফাহুয়াস সানিটা হবে কি প্রকার? দ্বিতীয় প্রকার। ওয়াইল্লা, আর যদি জুহুর হফা বিবেচনা না হয় ফাহুয়াল আউয়াল, সেটা হবে কি নম্বর প্রকার? তাহলে আমাদের এখানে কি বলেছে দেখেন, যদি মানা বিবেচনা হয়, মানে 4 প্রকার কেন সীমাবদ্ধ করা হয়েছে? কোরআনটা হয়তো মানা বুঝাবে, নয়তো লফজ বুঝাবে। মানা বুঝালে 14 নম্বর প্রকার। আর যদি লফজ বুঝায় সেটা কয়েকটা ভাগ। লফজ বুঝালে হয়তো তার ইস্তেমাল অনুযায়ী অথবা দালালত অনুযায়ী। যদি ইস্তেমাল অনুযায়ী হয় তাহলে তৃতীয় প্রকার, মানে লফজের ইস্তেমাল অনুযায়ী। আর যদি লফজের দালালত অনুযায়ী সেটা আবার 2 প্রকার। হয়তো ওই দালালটা হবে কোন বিবেচনায়? জাহের এবং খফি বিবেচনায়, তখন হবে দ্বিতীয় প্রকার। আর যদি জাহের এবং খফি বিবেচনায় না হয়ে অন্য কোনো বিবেচনা হয়, তখন হবে প্রথম প্রকার। এবার বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, তো এখন একটা প্রশ্ন এখানে, পরে কি প্রশ্ন? আমাদের মুসান্নিফ এরকম বলতেছেন যে তোমরা যেগুলা ওই বাজুমের উপর রদ করছেন, ওরা বলছে কি 14 নম্বর প্রকারটা মানা নিয়ে, বাকি 3 প্রকার হচ্ছে শব্দ নিয়ে। বলছেন না প্রথম বাদুহুম আন্না তাকসিমাতুল ওয়াল লিন নজম ওয়ার রাবে লিল মানা,
মুসান্নাফ এগুলো আসহ টাসহ বলে বলছে, সবগুলোর সাথে কি সম্পর্ক আছে অর্থের। আবার নিজে মুসান্নেফে মানে আমাদের সারে নিজে আবার বলতে ৪র্থ নাম্বারটা মানার সাথে, আর বাকি 3টা প্রকার আপনি রদ করে আবার আপনি নিজজন কিজন বলছেন। বলে দেখেন আমি রদ করছি আবার নিজে বলছি, মানে উদ্দেশ্যটাই নয় যে মানা মানে সেখানে উদ্দেশ্যটাই নাই, সেখানে কোনো লফজের বিবেচনা নাই। ওইখানে মানার মধ্যে কিসের বিবেচনা আছে? লফজরও কি আছে? বিবেচনা আছে। তবে সেখানে মানাটা আসল, লফজর হবে তার তাবে। ৭৪ নম্বর প্রকার যেটা মানা নেওয়া হচ্ছে, সেখানেও লফজ আছে, তবে মানাটা লফজ আসবে। আর বাকি 3টা প্রকার যেখানে আছে সেটা শুধু নজম মানে অর্থ না যে তেমন না, তখন লফজ মৌমালয় বসে থাকবে। সেখানে লফজ বিবেচনা, তবে তাবে হিসেবে মানাও থাকবে। মানে সেখানে লফজ আসল, মানা কি তাবে। আমরা সেটা দেখবো তো, লফজটা আসল হবে, মানাটা তাবে হবে। বিষয়টা বুঝতেছেন নাকি বুঝেন নাই? তার মানে এখানে আমাদের মুসানিফের কথার সাথে বরাবর কি সামঞ্জস্যতা আছে, আমাদের বুঝতে বলেছে। তারপর দেখেন এরপর ওয়াল আউয়ালু, এখন প্রথম প্রকার বলছে না, এইখানে 4টা প্রকার ভাগ করা হবে, তো প্রথম প্রকার আলোচনা। আচ্ছা দেখেন, আচ্ছা প্রথম প্রকার যেটা আলোচনা করবে সেটা কি নিয়ে? নজম নিয়ে। একদম লাস্টে যেটা আলোচনা হয়েছে আর কি, নজম নিয়ে এবং দালালাতুল লফজ নিয়ে বলতেছে। এরা নজম নিয়ে, দালালাতুল লফজ নিয়ে। আবার দালালটা কোন বিবেচনায় নয়? জাহের খবর বিবেচনা নয়। এটা আউয়াল। এটা বলছে ফি উজুহিন নজমি, নজমের প্রকার। নজমের এখানে উজু মানে কি? প্রকার বলেন না, দিক। দিক মানে কি? এই প্রকারগুলো এক একটা তকসিমের দিক না, তকসিমটা কালিমাটা কয়েক দিকে বর্ণনা হতে পারে, তো যেগুলোই বর্ণনা হচ্ছে সেগুলো কি প্রকার। কতটা বুঝেছেন? উজু মানে প্রকার। আল আউয়ালু ফি উজুহিন নজমি, নজমের প্রকার। সিগাতান ওয়া লুগাতান হিসেবে, সিগা এবং লুগত হিসেবে। বলতেছে প্রথম আমরা নজমের প্রকার বলবো কি হিসেবে? সিগা এবং লুগত হিসেবে। নজমের প্রকার কি হিসেবে? বুঝতেছেন? প্রথম প্রকার করবে নজমের। নজম কেন বলছে? যে বললাম এগুলো নজমের প্রকার, অর্থ আসবে এটা কি হিসেবে? তাবে হিসেবে। নজমের প্রকার করবে সিগাতান ওয়া লুগাতান। আসেন এবার কথা, এখানে সিগাতান এবং লুগাতান এটা তুমি হিসেবে নসব হয়েছে কি হিসেবে? তুমি হিসেবে। এখন দেখেন ইয়ানি অর্থাৎ আন্নাত তাকসিমাল আউয়ালা, প্রথম তাকসিম হবে ফি তুরুকিন নজমি, নজমের কি নিয়ে? পদ্ধতি নিয়ে। নজমের পদ্ধতি, নজমের প্রকার নিয়ে কি হিসেবে? মিন হাইসুস সিগাতু, কারণ হাইসুটা অধিকাংশ সময় কার প্রতি? এদাবত হয়, জুমলার প্রতি। ঠিক আছে, মুফরদ বিদে অথবা খুবই রিয়ার। আপনি রিয়ারের মাসার কতগুলো এখানে খাটাই দিতে পারবেন না। মিন হাইসুস সিগাতু মানে মিন হাইসুস সিগাতু ওয়াল লুগাতু সাবিতাতানি, খবরটা মাসুম মানবেন। মিন হাইসুস সিগাতু ওয়াল লুগাতু সাবিতানি, সিগা এবং লুগাত সাবিত হওয়ার বিবেচনায় প্রথম প্রকার করবে। কোন বিবেচনায়? সিগা এবং লুগাত, মানে এক কথায় সিগা এবং লুগত বিবেচনায় আর কি। সিগা এবং বলে সিগা কি লুগত কি, এগুলো বিশেষণ আসতেছে। দেখেন ওয়া তুরুকু হিয়াল আনওয়াউ, বলে এখানে তুরুক মানে কি? উদ্দেশ্য, প্রকার, উদ্দেশ্য। আমরা বলছিলাম ফি তুরুকুন নজম মানে তুরুক নজমের প্রকার বলছিলাম না, এখানে তুরুক মানে কি? উদ্দেশ্য, প্রকার, উদ্দেশ্য। আচ্ছা ওয়াল আসনাফ সেম, সনব যে কথা আনওয়াও একই কথা। বলে এখানে আনওয়া উদ্দেশ্য মানে প্রকার কি? উদ্দেশ্য। এখন দেখেন ওয়া সিগাতু হিয়াল হাইয়া, এখানে সিগা মানে হচ্ছে হাইয়া, হাইয়া মানে অবস্থা। হাইয়া মানে কি? দেখেন এখানে কি বলতেছে, আমরা পুরোটা বলি তারপর আমরা এই বিষয়টা বুঝে দিব। ওয়াস সিগাতু হিয়াল হাইয়াতু, সিগা মানে কি? উদ্দেশ্য, হাইয়াত অবস্থা, উদ্দেশ্য। ওয়াল লুগাতু, লুগাত বলতেছে ওয়াইন কানাত, যদিও বা সেটা তাশমুলুল মাদ্দাতা ওয়াল হাইয়াতা, সেটা অন্তর্ভুক্ত করে, তাশমুলু সেটা অন্তর্ভুক্ত করে, আল মাদ্দাতা ওয়াল হায়াতা মাদ্দাকে অন্তর্ভুক্ত করে, হায়াত অবস্থাকে অন্তর্ভুক্ত করে, কিলাইহিমা উভয়কে অন্তর্ভুক্ত করে। লাকিন কিন্তু, উরিদা বিহা এখানে ওই লুগাত দ্বারা উদ্দেশ্য নেওয়া হবে, হা হুন এখানে আল মাদ্দাতু কিরে মাদ্দা। এবার একটা জিনিস থাকান, শব্দের মধ্যে দুটো জিনিস, একটা হচ্ছে মাদ্দা, একটা হচ্ছে হায়াত। একটা মাদ্দা, নাসরের মধ্যে নুন সত্র এটা হচ্ছে মাদ্দা। আপনি এই নুন সত্র থেকে নাসর বানাতে পারবেন, নাসর একটা হায়াত অবস্থা। ইয়ানসুর বানাতে পারবেন, ইয়ানসুর একটা অবস্থা। নাসিরুন বানাতে পারবেন, এটা একটা হায়াত। মানসুরুন বানাতে পারবেন, এটা একটা কি? তাহলে মাদ্দা সেম, হায়াত কি হতে পারে? ভিন্ন ভিন্ন হতে। হায়াত মানে অবস্থা। অর্থাৎ একটা শব্দকে আপনি তসরিফ করবেন, একটা শব্দকে কি করবেন? ওই তসরিফের মধ্যে যে অবস্থাটা তৈরি হবে সেটার নাম কি? হায়াত। আমার কথাটা বুঝতেছেন? অথবা
আপনি যখন মাদ্দাকে পাশাপাশি বসাবেন যে সূরাটা তৈরি হবে ওটার নাম হায়াত। যেমন নুন সত্র একসাথে বসালাম নাসরুন, এটা একটা হায়াত। হায়াত মানে বুঝছেন? হায়াত মানে কি রে? অবস্থা, মাদ্দা মিলনের অথবা সিগার যখন তসরিফ করা হবে ওই তসরিফের প্রত্যেকটা সিগায় হচ্ছে কি রে? হায়াত। আমরা সিগা মানে তো হায়াত হায়াত বুঝি নাকি না? আমরা বলি না মাসদার থেকে নির্গত প্রত্যেকটা রূপকে কি বলা হয়? সিগা বলা হয় নাকি না? তো রূপকে সিগা বলতে জানো, হায়াত মানে রূপ আর কি। আর মাদ্দা মানে মুলাক্কর, মাদ্দা মানে কি? তার মানে এখানে বলা হচ্ছে কি উদ্দেশ্য দেখেন, এখানে আমাদের মুস্তান্নিফে কি বলেছেন? আল আউয়ালু ফি উজুবিন নজমি সিগাতান ওয়া লুগাতান। তো এখানে লুগাত মানে কি বলেছে? মাদ্দা বলতেছে না, লুগাত মানে কি বলেছে? এখানে আমাদের মুস্তান্নিফে বলতেছে লুগাতটা দুই জিনিসকে রাখে। আচ্ছা লুগাত মানে ভাষা না? আওয়াজ করেন না। আমরা যখন ভাষা বলি ভাষার মধ্যে দুই জিনিস থাকে, একটা হচ্ছে আমাদের হাইয়াত গুলা অবস্থাগুলা, আরটা হচ্ছে হাইয়াতরা বলো মাদ্দা আছে না? তাহলে লুগত জিনিসটা দুইটাকে অন্তর্ভুক্ত করে, একটা হচ্ছে কাকে? হায়াত, কারটা হচ্ছে মাদ্দাকে, দুইটাকে অন্তর্ভুক্ত করে না। কিন্তু এখানে উদ্দেশ্য নেবেন কোনটা? শুধু মাদ্দা। কারণ সিগা মানে হায়াত নিয়ে নিয়েছেন, তাহলে লুগত মানে কি দুইটাই নিবেন? শুধু কি নিব? তার বিপরীতটা মাদ্দাটা। তার মানে এখানে কোরআনের লফজের প্রকার করা হবে সিগা বিবেচনায় এবং মাদ্দা বিবেচনায়। এবার বিষয়টা বুঝছেন? এখানে কোরআনের প্রকার করা হবে নজমের কি বিবেচনায়? মূল হাইয়াত বিবেচনায় এবং মাদ্দা বিবেচনা। এটুকু বোঝা গেছে এখান থেকে? আচ্ছা এবার দেখেন কি বলতেছে। এটা কিন্তু কথা বলেন কেন এটাই মাদ্দা কেন নিবেন? লিল মুকাবালা। কিসের জন্য রে? মোকাবেলা। কার মোকাবেলা? এই কার মোকাবেলা রে? সিগার মোকাবেলায়। লুগাতটা যেহেতু সিগার মোকাবেলায় এসেছে, সিগা মানে যেহেতু হাইয়াত নিয়েছেন তার মানে লুগাত বিমানা বলতেছে না। লুগাত বিনে কি নেবেন? মাদ্দা নিবেন। কথাটা যেমন আযা, আযা শব্দটা কয়েকটা তো বেরিত হয়, একটা হচ্ছে কষ্ট নাকি না? আযাব তো কষ্ট না, আবার আযাব তো না বাকি। তো আপনি আযাব তো কি নিবেন? ওই যে ফার্স্ট ইয়াসআলুনা কানিল মাহিদ কুল হুয়া আযা, এখানে আযাব তো কি কষ্ট নিবেন নাকি না বাকি নিবেন? বলে তারপরে মোকাবেলা দেখেন, তারপর মোকাবেলা কি আসতেছে? ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, এই ফাতাজিলুন নিসা ফিল মাহিদ। তারপর কি বলেছে? ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা। তাহলে এই তুহুর এসেছে কিনা? কার বিপরীতে? আযার বিপরীতে। তো আযার বিপরীতে যখন তুহুর এসেছে এখন আযাব তো কি নিবেন? না বাকি নিবেন, কারণ এটার মোকাবেলা এসেছে। এটা বিষয়টা বুঝতে দেন। এখন আমি কষ্ট দিতে পারবো, কারণ কষ্টের বিপরীত পবিত্রতা হয় না? ফলে আমারও বেশি কষ্ট লাগতে দেবো, তার কি তার উজু বানাই ফেলো। কষ্ট লাগলে উজু বানাই যায় না? না, না বাকি থাকলে নাকি বানাবেন? উজু বানাবেন। তাহলে যখন পবিত্রতার কথা আসবে বিপরীতটা কি হবে? অপবিত্রতা। অনুভব এখানে সিগা বিমানা যেহেতু হায়াত এসেছে তার মানে তার বিপরীতে লুগত বিমানা কি নিব? মাদ্দা নিব। নাকি লুগত বিমানা হায়াত নিয়ে বসে থাকবেন? তখন এটা আর আত্মশুদ্ধ হবে না। এরপর দেখেন, তো এখন একটা কথা বলতেছে, আমরা এখানে সিগা বিমানা নিয়েছি হায়াত মানে মূল অবস্থাটা, আর লুগত বিমানা মাদ্দা নিয়েছি। আচ্ছা একটা বিষয় দেখেন তো, মাদ্দা দিয়ে কি কোনো হুকুম হাকাম হালাল হারাম বের হয়? আমরা দুশো পড়ে এসেছি এ পর্যন্ত শুনছেন এরকম? মানে কোরআনের মধ্যে এটা নু সত্র এটা দিয়ে কোরআন এটা হালাল সাবিত হয়েছে, হারাম সাবিত হয়েছে, শুনছেন কোনোদিন? না, এটা তো আমরা কোনদিন শুনে নাই। তো কি আবার মাদ্দার বিবেচনা প্রকার করবে এখানে? আর মাদ্দার বিবেচনাতে কোনোদিন আপনারা বলছেন খাস আম মুশতারক মুআওয়াল কোনোদিন শুনছেন? এটা নু সত্র ফাক ফা আইনলাম এই বিবেচনা এগুলো প্রকার? তো আমাদের মুসান্নিফে কি বলতেছেন? এগুলা কি মাদ্দা বিবেচনা প্রকার। এই জন্য আমাদের কি বলতে দেখেন, ফাহুমা উভয়টি সিগা এবং লুগাত। এই ফাহুমা মানে কি? মিন হাইসুল মাজমু', মিন হাইসুল না মজমুই পড়বেন, মিন হাইসুল মজমু', সামগ্রিক দৃষ্টিতে। এমনে তো সিগা মানে হাইয়াত নিয়েছেন, লুগাত মানে, কিন্তু এখানে আমাদের এই কিতাবের মধ্যে প্রকার বের করার জন্য সিগা এবং মাদ্দাকে একত্র করে ফেলবো আমরা। সিগা এবং লুগাত কি করে ফেলবো? মিন হাইসুল মজমু, একত্রভাবে উদ্দেশ্য নিব কিনায়াতান আনিল ওয়াদিআই, কোন অর্থে? ওয়াজা অর্থে কেনায়া। কি অর্থে কেনায়া? কেনায়া মানে বুঝেন? কেনায়া মানে কি? মাজাজি অর্থ নেবা, বেকুবগুলা বসে আছে। কেনায়া মানে কি? হাকিকত থেকে মাজাজ যেটা নে সরি থেকে কেনায়া, এটা একটা স্পষ্ট আর একটা কি রে অস্পষ্ট। বলা হচ্ছে এমনি তো সিগার হাকিকতি অর্থ শরীয়ত হচ্ছে কি হায়াত, লুগতের শরীয়ত হচ্ছে মাদ্দা। কিন্তু আমরা
এখানে সামগ্রিকভাবে মানে সিগা এবং লুগাত উভয়টা থেকে অর্থ নিব ওয়াজা। কত মানে গঠন। তো গঠন অর্থ কি সরাসরি পাওয়া যাচ্ছে নাকি ইশারা? কারণ মাদ্দার মাধ্যমে ওয়াজার প্রতি ইশারা দেয়, হাইয়ারটাও ওয়াজার প্রতি ইশারা দেয়। ওয়াজা মানে কি গঠন, ইশারা দেয় না, আওয়াজ করে না। নাসিরুন এটা নাসরুনের প্রতি ইশারা দিচ্ছে কিনা? নুন সত্র এটাও নাসরুনের প্রতি ইশারা দিচ্ছে কিনা? দিচ্ছে। তো বলে আমরা ইশারা হিসেবে কি নিব রে? ওয়াজা নিব। কি নিব রে? তার মানে এখানে কি হবে? প্রথম প্রকার আলোচনা হবে ওয়াজার ভিত্তিতে, শব্দের গঠনের ভিত্তিতে। এবার বিষয়টা বুঝতে পারছেন কতগুলো লম্বা কথা বলছে? প্রথম নাম্বার প্রকার হবে কি নিয়ে? শব্দের গঠনের ভিত্তিতে। শব্দ কি জন্য গঠন হয়েছে এটা নিয়ে। শব্দ কি একটা অর্থের জন্য গঠন হয়েছে নাকি দুইটা অর্থের জন্য, মুশতারাক অর্থের জন্য গঠন হয়েছে না মুআওয়ালাত, এগুলোর গঠন ব্যাপারে আলোচনা হবে। এবার বিষয়টা বুঝতে পারতেছেন? প্রথমে সবগুলোর হাকিকত সরি অর্থ বর্ণনা করছে, এখন বলতেছে আমরা সরি অর্থগুলো গ্রহণ করব না, আমরা নিব কি রে? কেনায়া নিব। কেনায় কি অর্থে? ওয়াজা অর্থে। তার মানে হবে প্রথম প্রকার কি বিষয় আলোচনা? শব্দের মৌজু ওয়াজা নিয়ে আলোচনা, শব্দটাকে কি জন্য গঠন করা হয়েছে সেটা নিয়ে আলোচনা। এবার বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, তাও দেখেন বলা হচ্ছে আমরা কেনায়া নেব কোন অর্থে? মিন হাইসু কিনায়াতান আনিল ওয়াদি, আমরা ওয়াজা অর্থে কেনায়া নিব। আচ্ছা, সিগা এবং লুগাত এগুলো কি সরাসরি ওয়াজা অর্থটা দেয় নাকি এগুলো ইশারা করে দেয়? এই জন্য বলছি কেনায়াতান আনিল ওয়াদি। এই বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এবার দেখেন ফাকান্নাহু ক্বালা, যেমন নাকি আমাদের সাহেবে মানার বলতেছেন, কি বলতেছেন? আল আউয়ালু প্রথম প্রকার, ফি আনওয়াইন নজমি নজমের প্রকার নিয়ে আলোচনা, মিন হাইসুল ওয়াদউ কি বিবেচনায়? ওয়াজা বিবেচনা। এক কথা হয়ে গেছে না এখন? এত লম্বা পেঁচাল পেঁচাছে এটা বোঝানোর জন্য। বিষয়টা বুঝতেছেন? মানে প্রথম প্রকার কি আলোচনা? লফজের আলোচনা কি বিবেচনায়? ওয়াজা বিবেচনায়। আই অর্থাৎ মিন হাইসু এই বিবেচনায় যে ইন্নাহু উদিয়া এটাকে গ্রহণ করা হয়েছে লিমানান ওয়াহিদিন না আও আকসার, এটাকে একটা অর্থের জন্য গঠন করা হয়েছে নাকি একাধিক অর্থের জন্য গঠন করা হয়েছে? কথাটা বুঝে গেছে? মা কতঈন নজরি, কতে নজর করে মানে দৃষ্টি না দিয়ে, আন ইস্তেমালিহি কারণ ইস্তেমাল দিলে কত নম্বর প্রকার হবে বলছে? 3 নম্বর প্রকার। ইস্তেমাল করলে কত নম্বর প্রকার? তার ইস্তেমালে বিবেচনা না করে ওয়াজুহুরিহি মানে ওয়াজুহুরি ওয়া হফাইহি এটা কত নম্বর প্রকার? 2 নম্বর প্রকার। এগুলোর দিকে দৃষ্টি না দিয়ে শুধুমাত্র শব্দটা কি একটা অর্থের জন্য ব্যবহৃত হচ্ছে না একাধিক অর্থের জন্য ব্যবহৃত হচ্ছে সে বিবেচনা করা হবে। কথাটা বুঝে গেছে? এখন একটা প্রশ্ন আমার দিকে তাকান। মুসানব একটা প্রশ্ন উত্তর দিচ্ছে। মুসানব কে বলতেছেন? প্রশ্ন করা হচ্ছে, বলে ও মোল্লা জীবন বলেন, সাহেবে মানার যে বলেছে সিগাতান ওয়া লুগাতান, আপনি সিগাত বিমান নিয়েছেন হাইয়াত, লুগাত বিমান নিয়েছেন মাদ্দা। মাদ্দা আগে না সিগা আগে? আওয়াজ করেন। মাদ্দা দেখে তো সিগা গঠন হবে, তো লুগাতান ওয়া সিগাতান না বলবেন। সিগাতান ওয়া লুগাতান কেন বলেছেন সাহেবে মানার? এটা উল্লেখ করতেছেন, বলা হচ্ছে ওয়াইন্নামা, এই সোয়ালে মুকাদ্দারের জবাব, কুদ্দিমা সিগাতু আলাল লুগাত, সিগাকে লুগাতের উপর কি দেওয়া হয়েছে? মুকদ্দম করা হয়েছে। লিআন্না কেন? লিআন্না লিল উমুমি ওয়াল খুসুসি, কেননা আম এবং খাস। তার মানে বুঝতেছেন প্রথম প্রকার বলা হবে আম এবং খাস নিয়ে। কিছু বুঝতেছেন না মনে হয়? আম এবং কি খাস। জিয়াদাতুন এই লিআন্না লিল উমুমি ওয়াল খুসুসি, কেননা আমের জন্য এবং খাসের জন্য জিয়াদাতান বেশি রয়েছে, তাআল্লুকুন মানে অর্থ কি হবে? লিআন্না জিয়াদাতা তাআল্লুকিন বলেন, এটা মুজাম্মুল বলেন লিআন্না জিয়াদাতা তাআল্লুকিন, কেননা অধিক কি সম্পর্ক, লিল উমুমি ওয়াল খুসুসি আম এবং খাসের অধিকাংশ সম্পর্ক রয়েছে, বিসিগাতি ফিল আগলাব গালেব হিসেবে কার সাথে? মাদ্দার সাথে নয়। অর্থাৎ মেজরিটি টাইমের মধ্যে আম কোনটা খাস কোনটা সেগুলো আপনারা বুঝতে পারবেন কি হিসেবে? ঠিক আছে, মানে আমার দরকার দেখেন, মনে করেন নাসিরুন মনসুরুন, নাসের এবং মনসুর এগুলা কি আপনি অর্থগুলা কি সিগা মাদ্দা বিবেচনা করতে পারবেন না সিগা বিবেচনা করবেন? যে মাদ্দা বিবেচনা করলে নাসর মানে সাহায্য, দুটার মধ্যে সাহায্য আছে, অর্থের মধ্যে কোনো পার্থক্য আছে? তো কোনটা খাস শব্দ কোনটা আম শব্দ সেগুলো আপনি কিভাবে বুঝবেন? হাইয়াত বিবেচনায়। যখন নাসের একটা হাইয়াত হয়েছে ইসমে ফাইল বলতেছি, মনসুর যখন হাইয়াতে ইসমে মফুল হয়েছে তখন এটাকে আমি ইসমে মফুল বলতেছি, এটাকে আপনি মাদ্দা বিবেচনা বলতে পারবেন? এই জন্য বলতেছে খাস হওয়া আম হওয়া মেজরিটি টাইম এগুলো হবে কি বিবেচনায়? হাইয়াতটা বিবেচনায়। তার মানে বলতেছে কখনো কখনো মাদ্দা বিবেচনায় খাস আম হবে কি বিবেচনায়?
সেগুলো আমরা সামনে দেখবো। মাদ্দা বিবেচনা এগুলো মাথায় রাখবেন, সামনে দেখবো যেগুলো বলতেছি সেগুলো মাথায় রাখবেন। যদি না দেখেন তখন জিজ্ঞেস করবো সামনে দেখবো, বলছেন কোথায় একটা তো দেখি নেই। কথাটা বুঝতেছেন? এগুলো মাথায় রাখবেন না, আপনারাও সামনে দেখবো বলে বসে থাকবেন, এরপর আর কোনো কিছু আসবে না। সামনে দেখবো যখন বলবো সেটা আমাদের মেসা আসতে হবে। কোথায় মাদ্দা বিবেচনায় খাসাম বিবেচনা করা হচ্ছে। কথাটা বুঝতেছেন? এখানে তো আকলাব বলেছেন, তার মানে কিল্লাতুল ইস্তেমাল মাদ্দা বিবেচনায় হয়। বিষয়টা বুঝতেছেন? এতটুকু থাকবে ইনশাল্লাহ। কালকে আমরা ওয়াহিয়ার বাতুন নিয়ে বিশ্লেষণ